আর এই মাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে, তার সঙ্গে নিচে ওই যে সবুজ ঘাসের মতন করে দিয়েছে, তো ওগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এইটা তোমার জলের মধ্যে ছিল এই মাছগুলো। আর এখানে তোমার কচ্ছপ ছিল, কচ্ছপটার কালারটা কিন্তু একদমই অন্যরকম, তো দেখতে ভালো লাগছিল। আর আমি হাত দিয়ে ওই যে দেখাচ্ছিলাম বলে আমার কাছ থেকে চলে যাচ্ছিল। এর মধ্যে দুটো কচ্ছপ আছে আর কচ্ছপ দুটো খেলা করছে, কচ্ছপের ছা এগুলো দেখতে খুবই সুন্দর কালারিং। তো তারপরে এই যে থাইল্যান্ডের মাছ তোমাদের দেখাই, তো এটা হচ্ছে থাইল্যান্ডের মাছ। দেখো তোমরা মাছগুলো যেন কেমন অদ্ভুত টাইপের, এক জায়গায় দাঁড়িয়ে আছে, দেখো একটু নড়াচড়া করছে না। বাট মাছগুলো পুরো কালারও আলাদা, চেঞ্জ পুরো। তোমার সাউথের মাছ আছে, ওই যে বললাম আমেরিকার মাছ, এটা তোমার কি বেশ মাছের নামটা আমি ভুলে গেলাম, বাট কালো ব্ল্যাক কালারের মাছটা যেন দেখতে অদ্ভুত লাগছিল। অনেক ধরনের মাছ আছে, এই মাছগুলো যে কি সুন্দর দেখতে লাগছিল ছোট ছোট। আর তোমার ওই যে কালারিং মাছগুলো ছিল ওগুলো খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই মাছটা দেখো মনে হচ্ছে মরেই গেছে। তো ওখান থেকে আমরা মাছ দেখার পর এই যে চলে এসেছিলাম এখানে সিংহ দেখতে। দুটো সিংহ দেখো মারপিট করছে এখানে। এখানে অনেকগুলোই সিংহ আছে, তার মধ্যে এখানে দুটো আছে, আর বাদ বাকি তোমার ঘরের মতন যেগুলো করা আছে ওখানে আছে। তো দূর থেকে ভিডিওটা ভালো করে আসছে না, অনেক দূরে আছে, তো আমি জুম করে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কেমন ভাবে মারপিট করছে সিংহ দুটো। আমি যেতে প্রায় তোমার 4-5 বার এসেছি, তারও বেশি হতে পারে, তো কম হবে না। তো অনেক দিন আগে এসেছিলাম, এই প্রায় মনে হয় 6-7 মাস পর আসছি। তোমার 1 বছরে মনে হয় অনেকবার দেখে নিয়েছিলাম বলে আর আসতে ভালো লাগতো না, তো এই তোমার 6 মাস পর মনে হয় এই এলাম। তো অনেকদিন পর দেখছি বলে সব মনে হচ্ছে অচেনা অচেনা লাগছে। আর এইদিকে আমরা কুমির দেখতে চলে এসেছিলাম, ওই সাইডে তোমার অনেক কুমির ছিল, বাট ওই দিকটা ভালো করে দেখা যাচ্ছে না, তাই আমরা এইদিকে চলে এসেছি। এই কুমিরটা দেখো কত বড় আর অনেক বয়স হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। আর এইদিকে কুমিরের ছা 2-3টে আছে, আর ওই যে এক সাইডে আর একটা কুমির আছে, মিনিমাম তোমার ওখানে 6-7টা মতন কুমির আছে। আমরা ছোটবেলায় হাইলানার গল্প শুনেছি, বাট আমি কখনো হাইলানা দেখিনি, তো এই প্রথমবার হাইলানা দেখছি। ওটা হচ্ছে হাইলানা, একটা অনেক বয়স হয়ে গেছে আর নড়তেও পারছে না, তো ওখানে আমি ভিডিও করেছিলাম। আর এইদিকে এটা নাম বেশ কি আমি ভুলে গেলাম, একটু মনে পড়ছে না, বাট তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, আমাকে একটু বলে দিও। জলে অনেক মাছ ফেলে দিয়েছিল, তারপর এরা মাছগুলো খাচ্ছে। আর এইদিকে আমরা চলে এসেছিলাম পেঁচা দেখতে, দেখো পেঁচাটা কি সুন্দর দেখতে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম এই যে সাপ আছে, অনেক রকম সাপ দেখতে। এই সাপগুলো প্রায় তোমার বালিতেই দেখা যায়, তো ওখানে লেখা ছিল বালি সাপ কিছু একটা, তো বালিতেই বেশিরভাগ দেখা যায়। এই যে কি বড় সাপটা দেখো, এটা কি সাপ তোমরা বলো তো? এটা হচ্ছে অজগর সাপ, মানে বাপরে দেখে তো কেমনই ভয় লাগছে। তারপরে তোমার চন্দ্রগোড়া অনেক কিছু সাপ ছিল, আমি তো ভিডিও করতে ভীষণ ভয় লাগছিল, তো তাও কিছু চেষ্টা করেছিলাম করা, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে কত বড় বড় ইঁদুর, ওই দেখো কালো কালার, আর এইদিকে আছে তোমার সাদা কালারে, বাপরে বাপ, ইঁদুর দেখে জানো আমার কেমন ভয় লাগে। তারপরে এই যে এখানে চলে এসেছিলাম, কি সুন্দর কালারিং ফুলগুলো দেখো, দেখতে খুব সুন্দর লাগছে, আর ভিউটাও খুব সুন্দর। এই জায়গাটায় ছবি ভিডিও তুললে কিন্তু খুবই ভালো লাগবে, তো আমরা ওখানে কয়েকটা ছবি আর ভিডিও করেছিলাম। তারপর এই যে আমরা চলে যাব বাড়ির দিকে, কারণ অন্ধকার হয়ে আসছে, আর অন্ধকার হলেই যে চিড়িয়াখানা বন্ধ করে দেয় এটা সকলেই জানো। তো এবার আমরা চলে যাব। আর এই জায়গাটা দেখলাম যাওয়ার সময় একটা নদীর মতন করা আছে, তার মাঝে এই দেখো কত পাখি, একটা গাছের মধ্যে, পুরো গাছটা সাদা বরফের মতন হয়ে গেছে, আর তার মধ্যে আছে পাখি, মানে দেখতে খুবই সুন্দর লাগছিল। আর চারপাশটা পুরোটাই পাহাড়, তার সঙ্গে লক্ষ লক্ষ পাখি, মানে গুণে শেষ হবে না এরকম। এই যে চিড়িয়াখানা থেকে বেরিয়ে চলে এসেছি, এবার আমরা অটোতে বাড়ি চলে যাব আর বাড়ির দিকে রওনা হবো। তো ব্লগটা আজকের মতন এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখনকার মতন সকলকে জানাই টাটা, বাই বাই।